বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো এই দেখেন, মাত্রই আসরের আজান দিতেছে আর আকাশের অবস্থা মানে কি পরিমাণ মেঘ জমে আছে চতুর সাইডে। মাত্র আসরের আজান দেওয়া শেষ হয়েছে। এই দেখেন, এটা সম্পূর্ণ একটা ভিডিও, মানে এটার মধ্যে কোনো এডিট নেই। এই দেখেন আকাশের অবস্থা, কি পরিমাণ মেঘ জমছে আকাশে, প্রচন্ড বৃষ্টি হবে বোঝা যাইতেছে। আর ওই যে আমাদের ওই সাইডে যে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের মধ্যে আপনার খের শুকাইতেছিল, তো ওই খেরগুলা তুলতেছে উনি। আর এই দেখেন আকাশের অবস্থা। আর আরেকটা জিনিস দেখেন, এই দেখেন আমাদের ডালিম গাছটা একটু মরা মরা লাগতেছে, পেয়ারা গাছটা একটু মরা মরা লাগতেছে। 2-3 দিন যাবৎ প্রচণ্ড রোদ, মানে যা বলার বাইরে। তো ওই রোদে আপনার গাছগুলো শুকায় গেছে, মানে পানিও তো মানে সকাল বিকাল পানি দিই না, সকালে একবার দিই, নাহলে রাত্রে একবার দিই। তো পানির অভাবে এগুলো একটু শুকায় গেছে। তো দেখা যাক, আজকে বৃষ্টিতে ইনশাল্লাহ সকালে আশা করি আবার তাজা হয়ে যাবে। এই দেখেন কি পরিমাণ মেঘ, পাখি উঠতেছে, মানে একেবারে সম্পূর্ণ, এখানে কোনো এডিট করা নাই, সম্পূর্ণ রিয়েল ভিডিও এটা। অনেকে হয়তো ভাবতে পারেন যে হয়তো এডিট করা, কোনো এডিট করা নাই, বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। আর এই দেখেন আমাদের লেবু গাছটা, মাশাল্লাহ লেবু গাছে মোটামুটি ভালোই লেবু আসছে। আপনাদেরকে দেখাইছিলাম যে এই কয়টা লেবু আছে, আবার ফুলও আছে, অলরেডি পাতা শুরু হয়ে গেছে। তো কবুতরগুলোকে আমি এখনো খাবার দিছি না, কবুতরগুলোকে আমার খাবার দিতে হবে। আর এই যে আমাদের বন কবুতরটা, এই দেখেন কি অবস্থা, এখানে কোনো এডিট নেই, সম্পূর্ণ ভিডিও। আর আমাদের কোয়েল পাখিগুলো এখানে আছে, যদিও 2 দিন ধরে কোয়েল পাখিগুলো ডিম দিতেছে না, একদমই না। একদিন খালি 3টা কোয়েল ডিম দিছিল, তারপরে থেকে আবার 2 দিন 2টা করে, সরি, আর 2 দিন ধরে একটাও ডিম দিতেছে না। আমাদের জামির গাছটাও শুকিয়ে গেছে, দেখেন পাতাগুলো একটু ইয়া হয়ে গেছে। তো আজকে বৃষ্টি আসলে ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। তো এই যে আমাদের কোয়েল পাখিগুলো এখানে আছে, তো বৃষ্টি আইসা পড়বো, বেশি দেরি হবে না মনে হয়। তো আমরা কবুতরগুলোকে খাবার দিয়ে দিব, অলরেডি 2-1 ফুটা পড়া শুরু করছে। আর একটা বন কবুতরের বাচ্চা আসছিল, আপনাদেরকে হয়তো কোনো একটা ভিডিওতে বলছিলাম। আর যদি না বলে থাকি, এই যে আমাদের একটা বন কবুতরের বাচ্চা আসছে নতুন, ওই যে সাদা পায়রাটার সাথে যে উপরে বসে আছে ওইটাই। আর আমাদের ঘুঘু পাখিটা এই যে এই অবস্থায় আছে, ঘুঘু পাখিটার মধ্যে খাবার দাবার আছে। আর এই যে আমাদের বাকি কবুতরগুলো, তো কবুতরগুলোকে খাবার দেই, না হলে পরে আবার বৃষ্টি এসে পড়বে, কবুতরগুলোকে পরে হয়তো বা খাবার দিতে পারবো না। আর বাতাসের জন্য আমার কথাগুলো কি ক্লিয়ার আসতেছে নাকি আমি বুঝতে পারতেছি না। তো আপনারা সবাই একটু বুঝে নেবেন। এই দেখেন কাকের অবস্থা, এই সবগুলা কিন্তু কাক, 1টা 2টা 3টা 4টা 5টা উঠতেছে। তো আমি কবুতরগুলোকে খাবার দিয়ে নেই, তারপরে আমাদের এই যে উপরে ছাদে উইঠা আপনাদেরকে আমি আকাশের অবস্থা দেখাইতেছি। আকাশে একদম রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যদিও মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, কিন্তু একটা সমস্যা আছে। আপনারা জানেন যে এই যে এখানে যে পানিটা, মানে প্রত্যেকবারই এই পানিটা যাওয়ার একটা ব্যবস্থা ছিল, ওই প্রজেক্টের ভিতর দিয়ে একটা ড্রেন ছিল, কিন্তু এবারে একজনে ওই ড্রেনের মাঝখান থেকে কিছু জায়গা, মানে প্রজেক্টের ড্রেনের মুখ আর কি, ওইটা কিনে ফেলছে। তো মাটি ভরাট করে ফেলছে ওর জায়গার মধ্যেও, তো যার কারণে এখানে পানিটা আটকা পড়ে আছে এবারে। তো দেখা যাক কি হয়। আর বিষয়টা আপনাদেরকে আমি উপরে গিয়ে ক্লিয়ার করতেছি, যদিও পানিটা ছাড়ার এখনো কোনো বন্ধ ব্যবস্থা করা হয় নাই। তো আশা করছি এইবারে আমাদের বাসায়, সবার বাসায় এদিকে আশেপাশে যে 100-200 বাসা বাড়ি আছে, সবটি বাসায় পানি আইসা পড়বে, মানে পানি উঠবে বৃষ্টি আসলে। কারণ দেখা যাক উনি কি করে। তো ওনার জায়গাটা পানি যা, উনি ওর ইচ্ছা, ওইটা ও চাইলে ড্রেন দিতেও পারে, অন্য চাইলে না, চাইলে নাও দিতে পারে। যদিও আশেপাশের প্রতিবেশীর ভালো মন্দ দেখা প্রতিবেশীর দায়িত্ব, তো ওইগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। তো দেখা যাক, কবুতরগুলোকে খাবার দিয়ে দিই এখন।
আর এই যে আমাদের বেগুন গাছগুলা এখানে আছে। আর কবুতরের জন্য খাবার আনছিলাম, আপনাদেরকে হয়তো বা দেখাই নাই। এই দেখেন 1 মণ ধান কিনে আনছি কবুতরের জন্য। এটা ভর্তি খাবার স্টকে আছে। আর এটার মধ্যে এক এক ইয়া হয়েছিল, বালতি বলে যেটাই। আহ 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 আহ। এই যে বন কবুতরের বাচ্চাটা খাইতে চলে আসছে। ইনশাল্লাহ আমাদের 1 মণ ধানে আমাদের প্রায় 4 মাসের উপরে চলে যায়। তো কবুতর গুলোকে এখানে খাবার দিয়ে দিলাম, খাইতে থাক। বন কবুতরটার মধ্যে খাবার আছে নাকি দেখে নি একটু। হ্যাঁ, বন কবুতরটার মধ্যে খাবার পানি ঠিক আছে। অলরেডি 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর হাঁস বা মেঘ যেটাই বলেন, এটা হালকা একটু কমে গেছে। আর যেটা বলতেছিলাম, এই যে দেখেন আমাদের কাছে বেগুন চলে আসছে মাশাল্লাহ। কোথায়, এই যে দেখেন লুকায় লুকায় যদি দেখাই, তো অনেকগুলাই আসছে মোটামুটি। নেক্সট ভিডিওতে ভালোভাবে দেখাবো না, পরবর্তী ভিডিওতে। তো আকাশটা একটু দেখায় আপনাদেরকে উপরে উঠে। তো এই যে দেখেন প্রচন্ড বাতাস, হয়তো বাতাসের শব্দ পাইতে পারেন। এই দেখেন উপরে ছাদে উঠে বললাম, এই সম্পূর্ণ সাইড সব দিকটা মনে করেন যে কালো মেঘ জমে আছে। এই অল্প একটু জায়গা নীল।